আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো ওই যে দেখতে দেখতে ঈদের ছুটি শেষ হয়ে গেল। তো সব জায়গায় বেড়ানো টেড়ানো শেষ হলো। এদের পূর্ণ ছুটি কাটিয়ে এখন বাসায় ফিরে যাওয়ার পালা। তো সবাই বুঝতেই পারতেছেন আজকে আমরা বাসায় চলে যাব। তো আমরা কার সাথে যাই, কিভাবে যাই আর কখন চলে যাব সব এই ভিডিওটিতে দেখতে পাবেন। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকবেন। তো এখানে আমাদের লাউ শাকের জাংলা না আর নিব না, এই যে দেখেন কতগুলো এটি নিয়ে যাব। সবগুলা কেটে আবার নতুন করে গাছ বোনা বোনা হবে। কুমড়া গাছ এগুলাই কে বলছে? এগুলো ঘুটি আম খের ঘাও বানিয়ে ফেলছে এখানে। এই যে দেখেন জানলা পরিষ্কার করার পর সুন্দর রোদ আসছে। গাছের জন্য তো দিন রোদ আসে নাই, অন্ধকার হয়েছিল। আর এই যে এখানে শাক টাক সব কিছু ভরা হয়ে গেছে। এই যে এখন আমরা রেডি হয়েছি, এখন বাসায় চলে যাব। অনেকদিন এ তারিখে ছিলাম, তো আজকে এখন চলে যাওয়ার সময় হয়ে গেছে। আবিদের স্কুল খুলে গিয়েছে, আজকে চলে যাব। এই যে আবিদ রেডি হয়েছে, এই যে আবিদ রেডি হয়েছে। যাও যাও যাও, দাদুর পান বানিয়ে দিতেছে। খাইয়ে দিব দাদুকে। আজকে শেষ খাওয়াই দিল। আল্লাহ, তে আমাদের সাথে কে যাইতেছে? আবিদ বাবা যাইতেছে আমাদের সাথে। দাদুর হাত ধরে অটো স্ট্যান্ড পর্যন্ত যাইতেছে। বৃষ্টি হয়েছে রাত্রে, কাদা টাদা হয়ে আছে রাস্তায়। যে অটো স্ট্যান্ডে এসে পড়েছে, আমার শ্বশুর অটো বসে পড়েছে আগে। যাও দাদা, যেটাই বসতে ওটাই যাও। এসে পড়েছি আমরা গাড়ির স্ট্যান্ডে। আর জাবিদ মজা কিনছে। এই যে আমি পানি কিনলাম 1 বোতল। এই দেখেন রাস্তার কি অবস্থা, গাড়ি পাওয়া যাচ্ছে না। আমরা এই যে অটোয় আসছি, অটোয় যাচ্ছি। মানুষজন গাড়ি পাচ্ছে না, আমরা কোনো রকমে ভাড়া বেশি দিয়ে অটোয় আসছি। সব মানুষ দাঁড়িয়ে, রাস্তার অবস্থা। ছুটি শেষ, মানুষের গাড়িওয়ালাদের দাম বেড়ে গেছে। রপ্তানির জ্যাম দেখেন, গাড়ি নড়তেছে না একটু, বড় গাড়িগুলা। রপ্তানি থেকে মানে শ্রীপুর থেকে বাইপালের অবস্থা, নবীনগর একটু নড়তেছে না। আমরা অটোয় আসছি দেখে তাড়াতাড়ি আসছি, তাই না? তাও 2-3 ঘন্টা লেগে গেছে। এই যে 4 ঘন্টা জার্নির পরে এই যে বাসায় আসলাম। এই যেগুলো এখনো খোলা হয় নাই, শুধু দুধটুকু ভিজিয়ে রেখেছি। একদম নোংরা হয়ে আছে, পরিষ্কার করতে হবে। কি অবস্থা ব্যালকনি দিয়ে, হ্যাঁ দেখেন একদম নাজেহাল অবস্থা। আবিদ, এই দাও কাপড় পরো। এই যে আমাদের দিয়ে আবিদের দাদা ভাই চলে যেতেছে, দাঁড়াও। এতগুলা দিছে হলো, বলো আবার আইসো দাদা। চলে যে না খেয়ে চলে যেতেছে আমাদের শুধু দিয়েই।
ঘরকুল মাইরো না। আচ্ছা ঠিক আছে, মাই যদি দেখা মারে যায়। না, মায়ের কথা শুনু না কেন না গরম আছে। মা আমুর কথা শুনু তুমি পড়ো। হ্যাঁ আর যাই ফোন দিন, আর দেখা যায় যে যে আল্লাহ জানে কোন সময় পৌঁছাইতে পারবেন। ওই যে বাবা চলে যাইতেছে, চলো। এই যে আবিদ দুইটা জুস খেয়ে ফেললো এখন। তাই যে এখন গোছ গাছ করতে হবে। দেখেন সব ফার্নিচার কি ময়লা, এই ঘড়িটা এখানে কেন ময়লা পড়ে আছে, সব কিছু গোছ গাছ করতে হবে। এই যে বাড়িতে থেকে শাক নিয়ে আসছি, একটা লাউ নিয়ে আসছি, খুদ, আর যে কিছু শসা টসা টমেটো একটু কাঁচা বাজার কিছু নিয়ে আসছি। আর যেখানেও শাক, পাট শাক, আর যে কয়েকটা সাজনা, আর যে কিছু মুড়ি, সেগুলো এখন সব কিছু গোছাবো, ঢেলে ঢেলে রাখবো। যে কিছু শাক আমার ভাই বউকে দেবো, এক প্রতিবেশীকে দেবো, আর কিছু রাখবো। এখানে পাট শাক, লাউ শাকগুলা হয়ে গেছে। সব কিছু গুছিয়ে শাক এনেছিলাম, এগুলো ভাপ দিয়ে ফ্রিজে রেখে দেবো। এই যে এই কড়াইয়ে যে প্রেশার কুকারে দুইটাই ভাপ দিতেছি, তারপর এটার মধ্যে ঝরিয়ে ফ্রিজে রেখে দেবো। কাজের আপু আসছে, ঘরটা পরিষ্কার করতেছে। জানাবিদকে হালকা পাতলা খেতে দিয়েছে, তাড়াতাড়ি করো। বাসা বাড়ি সব নোংরা হয়ে এগুলো পরিষ্কার করতেছি। যে কাজের আপাতকে হেঁটে যে গ্রিল টিল মুছে ফেলেছি। আবিদের জোতা টোতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। এই যে পাপোশ টাপোশ ধুয়ে দেওয়া হয়েছে, সব নোংরা হয়েছিল। এই পাপোশ সব আপাকে দিয়ে ধোয়ালাম। ঘর টর মুছে দিয়ে গেল, গ্রিল টিল মুছে কিছু কিছু আমি হেল্প করেছি। যে দেখেন শাক ভাপ দিয়ে নিয়েছি, এই যে কতগুলো শাক। এগুলো এখন যে বাটিতে করে, এই যে বাটিতে করে ফ্রিজে রেখে দেবো। না চাদর টাদর আমার বড় বোন কালকে বাসায় এসে চেঞ্জ করে দিয়ে গিয়েছিল, আমি বলেছিলাম। তো বিছানা চাদর টাদর আর চেঞ্জ করা হয় নাই। এদিকে পড়ার টেবিল হাবিতে মোছা হয়ে গেছে, এগুলো এখন গুছিয়ে রাখবো। এগুলো হাবিব বাসায় লেখে, আর এগুলো স্কুলের। এই যে দেখেন সব শাক ভাপ দিয়ে শাক, এই যে বাটিতে বাটিতে করে রেখে দিচ্ছি। এগুলো এক বাটি করে বের করব এক এক দিন, আর ভাজি করে খাবো। এভাবে রেখে দিলে শাক নষ্ট হয় না, অনেক মোটামুটি কয়েকদিন খাওয়া যায়। একেবারে তো এতগুলো শাক খাওয়া যায় না, বাড়ি থেকে নিয়ে আসছি। তো এই যে এইভাবে ফ্রিজিং করে রেখে দেবো, তারপরে বের করে খাবো।